আমের সময় আম তেল তৈরি হবে সেটা তো খুব স্বাভাবিক। আমাদের বাড়িতে আম তেল প্রত্যেক বছর তৈরি হয় না। এক বছর তৈরি করে ৩-৪ বছর রেখে তারপর খাওয়া হয়। তারপর যখন ফুরিয়ে যায় তখন আবার আম তেল তৈরি করা হয়। আর এই আম তেল তৈরি করবার জন্য খুব বেশি রোদ্দুরের দরকার হয় না। জানলা দিয়ে অল্প একটু আধটু ১-৮ ঘন্টার জন্যও যদি রোদ্দুর আসে তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে এই আম তেল তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আজকে আমার মায়ের এই আম তেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি আম তেল। আম তেল তৈরি করবার জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 3টে, ওজনে 400 গ্রাম। আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গাটা বেশ শুকনো করে নিয়েছি। গায়ে কিন্তু জল থাকলে হবে না। এবার আমগুলোকে কেটে নেব ফালা ফালা করে। আমগুলোকে আমি বঁটিতে কেটে নিয়ে নিচ্ছি। আপনি লম্বা লম্বা করে আমগুলোকে কাটতে পারেন অথবা আমার মতো ডুমো ডুমো করেও কেটে নিতে পারবেন। এখানে আমি আম তেলটা আমের খোসা শুদ্ধ তৈরি করব। খোসার জন্য কিন্তু আম তেলে খুব সুন্দর একটা স্বাদ তৈরি হয়। ওই জন্য অনুরোধ করব আম তেল খোসা শুদ্ধ তৈরি করবার জন্য। সবকটা আম আমি একরকম করে কেটে নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব আমের গায়ে। প্রথমে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, পরে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। মোট 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ এখানে প্রিজারভেটিভের কাজ করে। ভালো করে মাখিয়ে নিয়ে নেব আমগুলোকে লবণ আর হলুদের সাথে। লবণ হলুদ মাখানো আমগুলোকে এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এখানে কুলো আছে, কুলোর মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত আমগুলোকে। আপনার যদি এরকম কুলো বা বাঁশের তৈরি কোনো কিছু না থাকে, থালার ওপরে, বড় বড় থালার ওপরে এরকম একটুখানি মেলিয়ে মেলিয়ে দিয়ে দেবেন। 1 থেকে 2 দিনের জন্য আমগুলোকে একটু রোদ্দুরে দিয়ে নিতে হবে। আমগুলোকে কিন্তু বেশি শুকিয়ে নিলে চলবে না। যদি আপনার বাড়িতে রোদ্দুর না থাকে অথবা কম রোদ্দুর থাকে, সেক্ষেত্রে আমগুলোকে ফ্যানের নিচে রেখে দিতে হবে 1 থেকে 2 দিনের জন্য। লবণ হলুদ মাখিয়ে নেবার পর আম থেকে কিছুটা জল বেরোতে শুরু করবে। এই জলটা একটুখানি ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি আমগুলোকে প্রথম দিন 3-4 ঘন্টার জন্য রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, আর পরদিন সারাদিন ফ্যানের তলাতেই ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। 2 দিন পর দেখুন আমগুলো ঠিক এরকম অবস্থায় পাওয়া গেছে। এই আমগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। এই আমগুলোরই আমি এবারে আম তেল তৈরি করব। আম তেল তৈরি করবার জন্য প্রয়োজন কিছু মশলা। এখানে আমি 2টো প্লেটে 2 রকমভাবে মশলা নিয়ে নিয়েছি। প্রথম প্লেটে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 4টে গোটা তেজপাতা। দ্বিতীয় প্লেটের মধ্যে এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরা আর 1/2 চা চামচ গোটা মেথি। দ্বিতীয় প্লেটের মশলাগুলোকে আমি এবারে ড্রাই রোস্ট করে নেব। তার জন্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে কম আঁচে গরম করে নিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে ছিঁড়ে 2 টুকরো করে প্রথমে লঙ্কাগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি। তারপর বাদবাকি মশলা দিয়ে আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে নেব। এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। এবার প্রথম প্লেটের মশলাগুলোকে ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের আগুন কিন্তু আমি এখানে নিভিয়ে দিয়েছি। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করব না, গরম কড়াইয়ের মধ্যে জাস্ট একটুখানি সেঁকে নেব মিনিট 2 সময়ের জন্য। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলোকে এবারে আমি শিলপাটাতে খুব মিহি করে বেটে নিয়ে নেব। আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে বেটে নিয়ে নিতে পারেন। কড়াইতে সেঁকে নেওয়া গোটা মশলাগুলোকে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এবার ওই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি 400 গ্রাম মতো সরিষার তেল ব্যবহার করছি। 400 থেকে 500 গ্রাম মতো সরিষার তেল কিন্তু এই আমের মধ্যে দিয়ে আম তেল তৈরি করা যেতে পারে। তেলের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সামান্য একটু সময়ের জন্য গরম করে নেব। তেলটা কিন্তু আমি মোটেই খুব গরম করিনি। তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি পাত্রের মধ্যে দিয়ে ব্যবহার করে নেব। দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাকভাবে ঠান্ডা হলো কিনা। তা না হলে বাটিতে দেওয়ার সাথে সাথে বাটিটা ফেটে যেতে পারে। গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি বাটির মধ্যে, আর গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে। এবারে ওই মৃদু উষ্ণ সর্ষের তেল কিছুটা পরিমাণ নিয়ে নেব এই বাটির মধ্যে। 1/2 চা চামচ পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করছি।
আগে কিন্তু আমে অনেকটা পরিমাণ লবণ মাখানো আছে, সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন। এরপর সমস্ত কিছুকে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর আমগুলোকেও দিয়ে দিচ্ছি এই তেল আর মশলার মধ্যে। খুব ভালো করে আমের টুকরোগুলোকে মিশিয়ে নেব এই মশলা তেলের সাথে। গোটা 5 ফোড়ন একটু কম মনে হচ্ছিল, ওই জন্যে আরও 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়নটাকে আমি সামান্য একটুখানি সেঁকে নিয়েছি। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কড়াইতে থাকা মৃদু গরম তেলটা ঢেলে দেব এই বাটির মধ্যে। তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আপনি চাইলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বাটি শুদ্ধ আমতেলটাকে আমি এবার রোদ্দুরে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আসব। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা 5 ফোড়ন। আপনার বাড়িতে যদি একটুও রোদ্দুর না থাকে তাহলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমতেলটাকে ভরে রেখে দিতে হবে। 4-5 দিনের মধ্যেই আমতেলটা খাবার মতো অপূর্ব স্বাদযুক্ত হয়ে যাবে। বর্ষার সিজন আসার আগেই এই আমতেলটা তেলের সাথে খুব সুন্দরভাবে মজে যাবে। তখন আমতেলটাকে শিশি শুদ্ধ স্টোর করে রাখতে হবে ফ্রিজের মধ্যে। সম্ভব হলে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে নেবেন। অপূর্ব স্বাদযুক্ত সুন্দর আমতেল সারা বছর ধরে খেতে পারবেন। আমি আমার আমতেলটা একটা শুকনো বয়ামের ভেতরে ভরে নিচ্ছি। যে কোনো কাঁচ অথবা প্লাস্টিকের কন্টেনারের ভেতরে আমতেলটাকে ভরে রেখে দেয়া যায়। এভাবে আমতেল বানালে ঠকবেন না, এইটুকু কথা দিতে পারি। তো অবশ্যই এইভাবে আমতেল বানাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রেসিপি। আমতেলের ভেতরে কখনো যদি তেলের পরিমাণটা কম বলে মনে হয়, সেক্ষেত্রে তেলটাকে আর কিছু মশলাকে একই রকমভাবে গরম করে বা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তেলটা রেডি করে এই আমের মধ্যেই ঢেলে দিতে হবে। কিছুদিন রেখে দিলে আবারও খুব সুন্দর আমতেল আপনি এখান থেকে পাবেন। আমি আজকের মতো বিদায় নেব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার।